এক লোকের খুব তরমুজ খেতে ইচ্ছা করেছে। সে দোকান থেকে একটি তরমুজ কিনে বাড়িতে নিয়ে কেটে দেখে সেই তরমুজের ভেতরের রং একেবারে সাদা, খেতে একেবারে পানসা, স্বাদ গন্ধ কিচ্ছু নাই। তখন সেই লোকটি সেই তরমুজটিকে নিয়ে আবার দোকানদারের কাছে যেয়ে বলল, ভাই তরমুজ কেনার সময় তো কত ডায়লগ মারলেন, জনমের মতো মিষ্টি হবে, তাহলে এই তরমুজটা পানসা কেন? তখন দোকানদার বলল, ভাই যত কথাই বলেন, আপনার এই তরমুজ আমি ফেরত নিয়ে অন্য কোনো তরমুজ আপনাকে দিতে পারবো না। দোকানদারের এই কথা শুনে সেই লোকটি সেই তরমুজের দোকানের সামনে একটি চাদর বিছিয়ে বসে গেলেন। যখনই কেউ ওই তরমুজের দোকানে তরমুজ কিনতে আসে, তখন সেই লোকটি জোর গলায় বলতে থাকে, ভাই তরমুজ তো কিনবেন ভালো কথা, তার আগে তরমুজের নমুনা নিজের চোখে দেখে যান। সবাই তরমুজের নমুনা দেখে তরমুজ না কিনেই চলে যায়। এদিকে বেচারা দোকানদার তো পড়লো মহাবিপদে। কি আর করার, বাধ্য হয়ে সেই দোকানদার তরমুজের দাম লোকটিকে ফেরত দিয়ে তার কাছে ক্ষমা চাইল। এক লোক একটি দোকানে 1 কেজি করে পনির বিক্রি করত, আর সেই দোকান থেকে 1 কেজি করে ময়দা কিনে নিয়ে যেত। দোকানদার তার পূর্ব পরিচিত হওয়ায় তার কাছ থেকে পনির নেওয়ার সময় মাপ দেওয়ার কোনো প্রয়োজন মনে করত না। এদিকে সেই লোকটিও দোকানদারের কাছ থেকে 1 কেজি ময়দা মাপজোক ছাড়াই নিয়ে যেত। একদিন সেই দোকানে একজন নতুন কর্মচারী নিয়োগ হলো। সেই লোকটি যখন তার পনির বিক্রি করতে আসলো, তখন সেই কর্মচারী পনিরটাকে ওজন করে দেখলো 1 কেজির থেকে 100 গ্রাম কম আছে। তখন সেই কর্মচারী তার দোকান মালিককে বিষয়টি জানালো। দোকানদার প্রচন্ড রেগে গিয়ে বাজারের মধ্যে বিচার ডেকে নালিশ করলো যে ওই লোকটি তাকে ঠকিয়েছে, প্রতিদিন তাকে 100 গ্রাম করে পনির কম দিয়েছে। তখন বিচারক সেই লোকটির কাছে চুরির কারণ জিজ্ঞেস করলো। তখন সেই লোকটি বলল, হুজুর আমি খুবই গরিব একজন মানুষ, আমার বাড়িতে কোনো দাড়ি পাল্লা নাই, তাই এই দোকান থেকে প্রতিদিন যেই 1 কেজি ময়দা নিয়ে যাই, সেই ময়দা দিয়ে পরিমাপ করে ময়দার সমপরিমাণ পনির বিক্রির জন্য নিয়ে আসি। এক লোক গরু কিনতে হাটে যাচ্ছে, পথিমধ্যে এলাকার এক হুজুরের সাথে তার দেখা। হুজুর সেই লোকটিকে জিজ্ঞেস করলো, ভাই আপনি কই যান? লোকটি বলল, আমি হাটে যাই গরু কিনতে। হুজুর বলল, ভাই প্রত্যেকটা ভালো কাজে ইনশাল্লাহ বলতে হয়। লোকটা বলল, চুপ করো মিয়া, পকেটে টাকা আছে, হাটে গরু আছে, এখানে আবার ইনশাল্লাহ বলার কি আছে? লোকটির এই কথা শুনে হুজুর চুপ হয়ে গেল, আর সেই লোকটি চলে গেল গরুর হাটে। মোটা তাজা দেখে একটি গরু পছন্দ করে দরদাম ঠিক করলো। টাকার জন্য পকেটে হাত দেয়া মাত্রই হাত পকেটের নিচ দিয়ে বের হয়ে গেল। চোরে পকেট কেটে টাকাগুলোর সর্বনাশ করে ফেলেছে। লোকটা বাজার থেকে ফেরার সময় আবার সেই হুজুরের সাথে দেখা। হুজুর তাকে জিজ্ঞেস করলো, কি ভাই তোমার গরু কোথায়? সেই লোকটি বলল, দুঃখের কথা কি বলবো, ইনশাল্লাহ বাজারে গিয়েছিলাম, ইনশাল্লাহ গরু পছন্দ হয়েছিল, ইনশাল্লাহ পকেটে হাত দিয়ে দেখি পকেট কেটে চোরে টাকা নিয়ে গেছে, ইনশাল্লাহ খালি হাতেই বাড়ি ফিরে যাচ্ছি, ইনশাল্লাহ।